শুনতে পাচ্ছি সবাই? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যালো। আচ্ছা, আমি একটা কথা বলছি স্যার, যে ভিভো এটা কে আছে একটু বলবেন নামটা? নামটা একটু তুমি চেঞ্জ করে নাও। নামটা লিখে দাও, নিজের নামটা। ভিভো আর স্যামসাং যে যেটা করা আছে। স্যার আমার নাম দেবলীনা। আমি রাস্তায় আছি, আমি বাড়ি গিয়ে চেঞ্জ করে নিই নামটা আমার। ওকে ওকে দেবলীনা। আর দীপান্বিতা করে নিয়েছো? ওকে ওকে দেবলীনা, ঠিক আছে। হাই। ও, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, যাচ্ছে। আচ্ছা, সিস্টেম একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, সবাই কেউ কিছু কি বলছিলে? দীপান্বিতার কথা শুনতে পারলাম, আর কেউ কিছু কি বলেছো? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, চলো, এটা আমাদের ফার্স্ট ক্লাস, ট্যালি জিএসটি প্লাস তোমাদের এক্সেল, অ্যাডভান্স এক্সেল এর ক্লাস। তো আমরা আজকে স্টার্ট করছি ট্যালি দিয়ে। তো বেসিক ট্যালি সম্পর্কে কারোর কোনো ধারণা আছে? ট্যালি সফটওয়্যারটা কি জিনিস বা কি কারণে ইউজ করা হয়, এরকম কিছু? ট্যালি হচ্ছে এমন একটা জিনিস স্যার, আমি দেবলীনা স্যার। হ্যাঁ সেখানে হ্যাঁ, বলো। মোটামুটি অ্যাকাউন্টস এর ব্যাপারটা ধরুন, লেজার বলুন, জার্নাল বলুন, ব্যালেন্স শিট বলুন, ডেবিট ক্রেডিট সাইড বলুন, এই সমস্ত কিছু করে মানে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টস, কোম্পানি অ্যাডভান্স অ্যাকাউন্টসটা অনেক কোম্পানি এই ট্যালি সফটওয়্যারটা ইউজ করেই অ্যাকাউন্টসটা পুরো রেডি করে। হুম, অ্যাকচুয়ালি জিনিসটা ঠিক তাই। জিনিসটা হচ্ছে আগেকার দিনে কি হতো, যখন কম্পিউটার আসেনি তখন আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টিং যে তোমার ডোমেনটা ছিল বা ডিপার্টমেন্ট যেটাই বলো না কেন, যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে কাজ হতো ম্যানুয়াল প্রসেসে। ঠিক আছে। এবার যখন কম্পিউটার আসতে শুরু করলো, এবার কম্পিউটার আসার ফলে মানুষের কাজ অনেক সোজা হয়ে গেল, কেন অনেক তাড়াতাড়ি মানুষ কাজ করতে পারছে। এবং সেইটার সুবিধার জন্য প্রবলেমটা যেখানে অ্যারাইজ করলো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং যে পার্টটা ছিল বা অ্যাকাউন্ট যেটা ম্যানুয়ালি করা হতো, তখন ম্যানুয়ালি জিনিসটাকে কম্পিউটারে করানোর চিন্তা করা হলো এবং সেই মুহূর্তে এই ট্যালি সফটওয়্যারটা ইনস্টল হয় বা ট্যালি সফটওয়্যারটা মার্কেটে আসে। এই ট্যালি সফটওয়্যারটা মার্কেটে আসার পিছনে মেন উদ্দেশ্য ছিল যে ম্যানুয়াল যে অ্যাকাউন্টিংটা আছে সেই অ্যাকাউন্টিংটাকে আর ম্যানুয়াল অ্যাকাউন্টিং না রেখে কম্পিউটারের মাধ্যমে যাতে সেই জিনিসটা করা যায়। এবার কম্পিউটারের মাধ্যমে যদি তুমি অ্যাকাউন্ট মেনটেন করতে হয় তাহলে একটা সফটওয়্যার লাগবে এবং সেই সফটওয়্যারটার জন্যই কিন্তু এই ট্যালি সফটওয়্যারটা আছে। এই ট্যালি সফটওয়্যারটা নর্মালি হচ্ছে ব্যাঙ্গালোরের সফটওয়্যার। ঠিক আছে। এটা আমি একটা নোটস তোমাদেরকে আমি পরে দিয়ে দেবো, যদি আমি ক্লাসের মধ্যে আর এখন ওই জিনিসগুলো মানে হিস্ট্রিটা আলোচনা করছি না। তো এটা ব্যাঙ্গালোর বেসড একটা কোম্পানি। 1986-এ যেটা তোমার এসছিল কোম্পানিটা। এখন অল ওভার ইন্ডিয়া শুধু না, অল ওভার ওয়ার্ল্ডে তোমার ট্যালি সফটওয়্যার চলে। তো ট্যালির মাধ্যমে আমরা পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটাকে ভালো করে শিখতে পারি এবং এই সুবিধাটার জন্য কি হয়, খুব অল্প সময়ের মধ্যে আমরা ট্যালি সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টসটাকে আমরা সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে পারি। এবং যেটা ম্যানুয়াল অ্যাকাউন্টিং এ যদি কারোর অ্যাকাউন্টস এর ধারণা থেকে থাকে তাহলে জানবে যে আমরা যেমন ট্রায়াল ব্যালেন্স বলো, ব্যালেন্স শিট বলো, এই সমস্ত জিনিসগুলো অ্যাকাউন্টস এ যখন আমরা করি তখন সেই জিনিসগুলো আমাদেরকে নিজেদেরকে করতে হতো, মানে ম্যানুয়াল অ্যাকাউন্টিং এর কথা বলছি। কিন্তু ট্যালি সফটওয়্যারটার এই সুবিধাটা হচ্ছে এই রিপোর্ট গুলো, মানে ব্যালেন্স শিট বলো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলো, ট্রায়াল ব্যালেন্স বলো, এই রিপোর্ট গুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হয় না, কারণ ট্যালি অটোমেটিক্যালি রিপোর্ট গুলো কিন্তু নিজেরাই তৈরি করে দেয়। শুধুমাত্র আমরা কয়েকটা স্টেপস এর মাধ্যমে কয়েকটা এন্ট্রি যদি ঠিকঠাক ভাবে পাস করতে পারি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা
খুব সুবিধাতে করতে পারি। এবার আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি, একটুখানি বলবে যে শেয়ার হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, তোমরা কি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ? ল্যাপটপের যে স্ক্রিনটা কি তোমাদের কাছে স্যার, দেখতে পাচ্ছ তো? না স্যার দেখতে না পাচ্ছি না না। স্যার, দেখা যাচ্ছে না। ওকে ওকে, এক সেকেন্ড হোল্ড করো। আচ্ছা, এবার স্ক্রিনটা আমার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে। দেখো, যখন আমি ট্যালি ওপেন করব, তো ট্যালি সফটওয়্যারটা আমার ডেস্কটপে থাকতে পারে, বা আমি আমার টাস্ক বারেও আমি শর্টকাট কি করে আনতে পারি, পিন করে আনতে পারি। তো যেটা যার যেখানে সুবিধা হয়, আমি যেমন আমার ল্যাপটপেতে আমার টাস্ক বারেতে আমি পিন করে রেখে দিয়েছি। তো তুমি দেখতে পাচ্ছ নিচে ট্যালির এই যে লোগোটা দেখাচ্ছে, আমি আমার কার্সারটাকে মুভ করাচ্ছি, একটু দেখো নিচের দিকে টাস্ক বারে, এটা হচ্ছে ট্যালি সফটওয়্যারের লোগো। তো এটার উপর যখন আমি ডবল ক্লিক করব, অটোমেটিক্যালি ট্যালি সফটওয়্যারটা এখান থেকে রান হতে থাকবে। এই ট্যালি সফটওয়্যারটা রান হওয়ার পরে তোমাদের কাছে এই স্ক্রিনটা ওপেন হবে। এই স্ক্রিনটা হচ্ছে, এর চারটে ভাগ আছে। এই চারটে ভাগের ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশনাল মোড, যে সিস্টেমটা বা যে মোডটাতে আমরা শিখবো। সেকেন্ডটা হচ্ছে লাইসেন্স মোড। লাইসেন্স মোড হচ্ছে যখন তুমি ট্যালি পারচেস করবে, যারা অফিসে নর্মালি করে, এটা এটা আমাদের দরকার লাগবে না। তো অফিস যখন পারচেস করে ট্যালি কোম্পানির থেকে ট্যালি সফটওয়্যারটা, তখন ওরা লাইসেন্স মোডে করে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লাইসেন্স মোডটা অ্যাক্টিভ করতে হয়। রিঅ্যাক্টিভেটিং এক্সিস্টিং লাইসেন্স মানে যারা রিনিউ করছে, মানে একবার নিয়ে নিয়েছে, নেক্সট টাইম তারা রিনিউ করছে, তখন রিঅ্যাক্টিভেটিং করে। আর নিউ লাইসেন্সের সময় নিউ লাইসেন্স, যখন কেউ নিউ লাইসেন্স নেবে তার যে প্রসিডিওর আছে এগুলো তাদের জন্য। তো এগুলো আমাদের এখন এই মুহূর্তে এগুলো মাথায় ঢোকানোর বিষয় না, কারণ হচ্ছে আমরা এডুকেশনাল মোডে কাজ করব। আর লাইসেন্স মোডটাও আমাদের জানার বিষয় না, কারণ আমরা যখন পরবর্তীকালে কোম্পানিতে গিয়ে কাজ করব, তো কোম্পানিতে তোমার অটোমেটিক্যালি পারচেজ ভার্সানই থাকে, তো তোমাকে এইটা করতে হবে না। ডাইরেক্ট তুমি ট্যালি ওপেন করলেই তোমার কাছে স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। এই স্ক্রিনটা তোমার কাছে আসবে না। এই স্ক্রিনটা শুধুমাত্র আসছে, আমাদের কাছে আসবে যেহেতু আমরা এটা এডুকেশনাল মোডটা করছি বলে। তো এখান থেকে দেখো তুমি
মানে ট্যালি শেখার জন্য যেটা সবার আগে দরকার জানা, সেটা হচ্ছে ট্যালি কখনো আমি মাউসের হেল্প, এটা সবাই মাথায় রাখবে যে আমি কোনোভাবে মাউসকে হেল্প নিয়ে ট্যালি করব না। ট্যালি অলওয়েজ আমাকে করতে হবে কিবোর্ডের হেল্প। আর কিবোর্ডের হেল্প নিয়ে যখন আমি করতে থাকবো, আমার সুবিধা একটাই, যে আমার কাজটা খুব দ্রুততার সাথে আমি করতে পারবো। কারণ যদি তুমি মাউসের হেল্প নিয়ে ট্যালি করতে অভ্যস্ত হও, কোনো জায়গায় যদি ইন্টারভিউতে যাও এবং সেখানে দেখে যে তুমি মাউসের হেল্প নিয়ে ট্যালি করছো, ট্যালি সফটওয়্যারটাকে অপারেট করছো মাউসের হেল্প নিয়ে, তোমাকে রিজেক্ট করে দেবে। কারণ মাউসের হেল্প নিয়ে ট্যালি করে না কেউ, মানে এটা একটা মানে নিয়মটি ঠিক নয়, ভুল নিয়ম। যেহেতু মাউস আমাদের খুব ইজি হয় করতে, সেই জন্য আমরা মাউসের হেল্প নিই, কিন্তু ট্যালি সফটওয়্যার যখন করবো তখন কিন্তু মাউসের হেল্প ছাড়া করবো। তো দেখো এখানে আমি যখনই রাইট অ্যারোটা প্রেস করছি, একটা একটা করে আমার কিন্তু এখানে বাটন গুলোকে মুভমেন্ট করাতে পারছি। তো আমাকে যেতে হবে হচ্ছে এই এডুকেশনাল মোডে। তো আমি এখান থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে দেখছো এখানে একটা গেটওয়ে অফ ট্যালি স্ক্রিন তোমার কাছে ওপেন হয়ে যাচ্ছে। এক সেকেন্ড, এটা না হাইড করবো ওটাকে। আমার কাছে এরকম স্ক্রিন ওপেন হয়ে যাবে। এই স্ক্রিনটাতে আমরা দেখলে খুব ভালো করে দেখবো পার্টিশন করা রয়েছে দুটো পোর্শন। ঠিক আছে, ফার্স্ট আমি যদি দেখি আমার লেফট দিকটা, লেফট দিকটা কি লেখা রয়েছে, ফার্স্ট ওপরে লেখা রয়েছে গেটওয়ে অফ ট্যালি, একদম তার উপরে লেখা রয়েছে ট্যালি প্রাইম এডি ব্লক বলে এডুকেশন ভার্সনটা ওখানে দেখাচ্ছে ইডিইউ বলে। তারপরে তোমাকে ম্যানেজের মধ্যে দেখাচ্ছে কোম্পানি, ডেটা, এক্সচেঞ্জ, গো টু, ইম্পোর্ট, এক্সপোর্ট, শেয়ার, প্রিন্ট, হেল্প। এইগুলো আস্তে আস্তে আমরা দেখবো। যেটা মেন আমার দেখার বিষয় ট্যালি সফটওয়্যারটার, মানে যখন আমি ওপেন করছি এই গেটওয়ে অফ ট্যালি স্ক্রিন, গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনটা কিরকম, ফার্স্ট হচ্ছে তোমার লেফট সাইডে দেখো কারেন্ট পিরিয়ড দেখাচ্ছে। কারেন্ট পিরিয়ড মানে হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ারটা বলতে আমরা কি বুঝি, আমরা ফিনান্সিয়াল ইয়ার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো বছরের 1 এপ্রিল থেকে তার নেক্সট ইয়ারে 31 মার্চ। যেমন ধরো এটা 2025 পড়ে গেছে, তাহলে যদি আমি ফিনান্সিয়াল ইয়ার এখানে 2025 এর বলি, তাহলে সেটা স্টার্ট হবে হচ্ছে 1 এপ্রিল 2025 টু 31 মার্চ 2026। ঠিক আছে, প্রিভিয়াস যদি আমার ফিনান্সিয়াল ইয়ার আমি করি তাহলে কি হবে, সেটা সেটা হবে 1 এপ্রিল 2024 টু 31 মার্চ 2025, যেটা এখানে লেখা রয়েছে। কারেন্ট ডেট হচ্ছে যে ডেটে তুমি এন্ট্রি গুলো পাস করবে, লাস্ট যে ডেটে এন্ট্রিটা পাস করবে সেটা হচ্ছে তোমার সেই ডেটটা ওখানে কারেন্ট ডেট বলে তোমাকে শো করবে। তার নিচে আছে কোম্পানি নেম। কোম্পানি নেম এখানে আমি একটা কোম্পানি তৈরি করে রেখেছি, সেই কোম্পানি নেমটা তোমাকে এখানে শো করছে। ডেট অফ দ্য লাস্ট এন্ট্রি, এখানে লাস্ট এন্ট্রি যখন আমি করব, যখন এন্ট্রি পাস করব সেই ডেটটা তোমাকে, লাস্ট ডেটটা তোমাকে দেখাবে। এটা হচ্ছে তোমার লেফট সাইড উইন্ডোর এই ফাংশন গুলো তুমি দেখতে পাবে। রাইট সাইডের উইন্ডোটাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেটাই আমি অপারেট করব, রেগুলার বেসিসে অপারেট করব। গেটওয়ে অফ ট্যালি একটা তোমার ট্যাব এখানে দেখতে পাচ্ছ, তার নিচে 4টে ভাগে ভাগ করা রয়েছে জিনিসকে। সেটা হচ্ছে ফার্স্ট আছে মাস্টার্স, সেকেন্ড হচ্ছে ট্রানজাকশন, থার্ড হচ্ছে ইউটিলিটিস, এন্ড ফোর্থ ওয়ান ইজ রিপোর্টস। ঠিক আছে, এই মাস্টার্স, ট্রানজাকশন, ইউটিলিটিস, রিপোর্টস, এই 4টে স্টেজকেই কিন্তু আমাকে মারাত্মকভাবে মনে রাখতে হবে। এবং আমাকে শুধু ট্যালি শিখলে হবে না, আমার ট্যালি কিন্তু দ্রুততার সাথে করতে হবে। এই 4টে জায়গা আমাকে কোথায় কোনটা কখন কি কাজে লাগে আমাকে মাথায় রাখতে হবে। এই মাস্টার্স এর মধ্যে দেখো কি আছে, ক্রিয়েট, অল্টার, চার্ট অফ অ্যাকাউন্টস। ট্রানজাকশনে কি আছে, ডে বুক, ভাউচার্স এন্ড ডে বুক। ইউটিলিটিস এ আছে ব্যাংকিং। আর রিপোর্টস এ হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রিপোর্ট, তার মধ্যে আছে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, স্টক সামারি, রেশিও অ্যানালিসিস, ডিসপ্লে মোর রিপোর্টস, ড্যাশবোর্ড, কুইট। এই কটা জিনিস আছে। আমি ওয়ান বাই ওয়ান একটা একটা করে আলোচনা করব, একটা একটা করে আমি দেখব কি করে জিনিসগুলো করছে। এই জিনিসগুলো শেখার আগে
যে জিনিসটা সবার আগে আমাকে মাথায় রাখতে হবে, আমি একটা কোম্পানি যখন তৈরি করব, সেই কোম্পানিটা তৈরি আমি কি করে করব, ঠিক আছে? ফার্স্ট আমার কাজ হচ্ছে একটা কোম্পানি ক্রিয়েট করা। সেই ক্রিয়েট করা কোম্পানিটার উপরে গিয়েই কিন্তু আমি পুরো আমার এন্টায়ার কোর্সটা কিন্তু ওই কোম্পানিটার উপরে ডে বাই ডে আমি কিন্তু করতে থাকি। যেমন এখানে আমি একটা কোম্পানি ক্রিয়েট করতে চাইছি, তো ফার্স্ট আমার কাজ হচ্ছে, আমি যদি গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে রয়েছি, এটাকে বলা হয় গেটওয়ে অফ ট্যালি স্ক্রিন। কি করে বুঝবো আমি গেটওয়ে ট্যালি স্ক্রিনে রয়েছি? একদম উপরে দেখো লেখা রয়েছে গেটওয়ে অফ ট্যালি, তার মানে আমি গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে রয়েছি। এখান থেকে যদি আমাকে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়, তাহলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে এই জায়গাটায়, কোম্পানিতে। আমাকে যেতে হবে কোম্পানিতে, ঠিক আছে? কিন্তু কোম্পানিতে কিন্তু আমি যেমন এখান থেকে যাচ্ছি, দেখুন মাউসকে মুভমেন্ট করাচ্ছি, এই যে আমি মাউস মুভমেন্ট করাচ্ছি, কিন্তু আমি কি বলেছি, ট্যালি যখন আমি করব, আমি কিন্তু কোনো মাউসের হেল্প নিয়ে করব না। আমাকে কোথায় যেতে হবে? কোম্পানিতে। এবার কোম্পানিতে যাওয়ার জন্য এখানে একটা জিনিস আছে, দেখো কোম্পানির পাশে একটা কে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ কে লেখা রয়েছে? কে এর নিচে একটা সিঙ্গেল লাইন রয়েছে, এটাকে বলা হয় সিঙ্গেল স্ট্রোক। সিঙ্গেল স্ট্রোক রয়েছে। যদি কোনো জায়গায় দেখো যে কোনো লেটারের নিচে তোমার সিঙ্গেল স্ট্রোক বা একটা সিঙ্গেল লাইন আছে, তাহলে জানবে সেই অ্যালফাবেটটা অল্ট, ALT, অল্ট এর সাথে কম্বিনেশন আছে, অল্ট কির সাথে কম্বিনেশন আছে। আর যদি কোনো অ্যালফাবেটের নিচে দেখো ডাবল স্ট্রোক আছে, মানে দুটো লাইন আছে, তখন জানবে সেই অ্যালফাবেটটা কন্ট্রোল কির সাথে তোমার কম্বিনেশন আছে। মনে থাকবে সবার এই জিনিসটা? একবার খাতায়, যার যার সামনে খাতা রয়েছে, একটু নোট ডাউন করে নাও। যখন আমি দেখবো কোনো ওয়ার্ডের নিচে, আমি একটুখানি এখানটা লিখেও দিচ্ছি, ও বাবা, এখান থেকে তো আবার বেরিয়ে যাচ্ছে। সাপোজ ধরো আমি একটা লিখছি এখানে, কে লিখি, ঠিক আছে? এই কে এর নিচে যদি আমার একটা সিঙ্গেল স্ট্রোক থাকে, এবার সিঙ্গেল স্ট্রোকটা এখান থেকে দেওয়াটা একটু মুশকিল। দাও এক সেকেন্ড, 2 সেকেন্ড। আমি কে লিখলাম, তার নিচে আমি একটা লাইন লিখলাম। তার মানে হচ্ছে এই অ্যালফাবেটটা অল্ট প্লাস কে, ঠিক আছে? যদি কে এর নিচে আমি সিঙ্গেল স্ট্রোক লিখি, আর যদি এ লিখলাম আর নিচে ডাবল স্ট্রোক, তখন এই কম্বিনেশনটা হয়ে যাবে কন্ট্রোল প্লাস কে। ক্লিয়ার এটা সবার কাছে?
এইখানে এটা দেখাচ্ছে বুঝে গেছি তো সবার। যখন আমি এর নিচে দেখবো সিঙ্গেল স্ট্রোক আছে সেটা যাবে অলওয়েজ অল্ট এর সাথে। আর যদি আমি দেখি কোনো অ্যালফাবেটের নিচে ডাবল স্ট্রোক আছে সেটা কিসের সাথে যাবে, কন্ট্রোলের সাথে। একটু তোমরা আমাকে না অ্যান্সার করবে, না হলে আমি বুঝতে পারছি না, আমাকে বারবার স্ক্রিনটা গিয়ে দেখতে হবে তাহলে। ক্লিয়ার তো এটা সবার স্যার কাছে? বুঝতে পেরেছি। Okay. এইবার এখানে আমাকে গেটওয়ে অফ ট্যালি থেকে আমাকে যেতে হবে কোম্পানিতে। কোম্পানিতে তাহলে আমি কি করে যাব, অল্ট প্লাস কে। ঠিক আছে, কোম্পানি ইনফোতে যাব হচ্ছে অল্ট প্লাস কে। এই যে অল্ট প্লাস কে করলাম, কিবোর্ড থেকে আমি প্রেস করলাম অল্ট প্লাস কে। যেই কিবোর্ড থেকে অল্ট প্লাস কে আমি প্রেস করলাম, সাথে সাথে আমার কাছে একটা ট্যাব ওপেন হয়ে গেল, পপ আপ মেনু ওপেন হয়ে গেল। এখানে কিছু অপশন দেখাচ্ছে। আসলো পেপার নিতে বোধ হয় কিছু দীপানিটা কিছু একটা দাগ কাটলে বা কিছু এরকম দেখো স্ক্রিনের উপর চলে আসলো অলরেডি। ওখান থেকে দেখো তোমার কাছে ইরেজার অপশনটা দিয়ে মোছা যায় কিনা। হুম, আমরা যেটাতে আসি সেটা হচ্ছে এখান থেকে আমি যাব ক্রিয়েট স্ক্রিনে। তাহলে ক্রিয়েটটা আমার এখান থেকে অলরেডি সিলেক্টেড আছে। আমি জাস্ট এখান থেকে এন্টার প্রেস করব। যেই এন্টার প্রেস করে দেবো আমার কাছে কিন্তু, আচ্ছা দীপানিটা এটা তুমি ওখান থেকে কি মোছা যাবে? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? सर नहीं हो रहा है। তো ও কি করে, আমি তো বুঝতে পারছি না এটা কি করে করবো। এক সেকেন্ড। আচ্ছা
এটা ফার্স্ট দেখার জিনিস, সেটা হচ্ছে এখানে ফার্স্ট হবে কোম্পানি নেম। কোম্পানি নেম, যে নামে আমি কোম্পানিটা ক্রিয়েট করতে চাইছি সেই কোম্পানি নেমটা এখানে আসবে। ঠিক আছে, সাপোজ আমি করছি অনলাইন ট্যালি, আমি এটা লিখে দিই। ঠিক আছে, অনলাইন ট্যালি সানডে বলে লিখে দিলাম। এটা কোম্পানি নেম, যে কিছু যা কিছু তুমি দিতে পারো। এন্টার যখনই তুমি প্রেস করবে এখানে চলে আসবে মেলিং। মেলিং নেমটা কি? মেলিং নেমটা হচ্ছে যখন কোম্পানির কোনো রিপোর্ট আমরা জেনারেট করব এবং সেই রিপোর্টটা প্রিন্ট আউট করব, প্রিন্ট আউটের সময় কোম্পানির যে নামটা শো করে সেটাই হচ্ছে এই মেলিং। সেই কোম্পানি নেম আর মেলিং নেম সেম থাকবে, এখানে কোনো চেঞ্জেস আমাকে করতে হবে না। এন্টার দেবে, এন্টার দেওয়ার পর একটা অ্যাড্রেস তোমাকে দিতে হবে। সাপোজ আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস আমি দিয়ে দিলাম যে কোনো কিছু। স্টেট, স্টেট এবার হচ্ছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ট্যালির ক্ষেত্রে, যে স্টেটটা মেনশন করা। স্টেট মেনশন কেন করতে হবে? যখন আমরা জিএসটি শিখবো তখন কিন্তু এই স্টেটটা আমাদের জন্য খুব ভাইটাল। স্টেট কি মেনশন করবে? যে স্টেটে বসে তুমি কাজ করছো। এবার হতে পারে আমি ওয়েস্ট বেঙ্গলে বসে আছি, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটে কাজ করছি, আমি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করব। কিন্তু আমি কোম্পানিতে গিয়ে যখন কাজ করছি সেই কোম্পানিটা হয়তো ধরো ঝাড়খণ্ডের কোম্পানি, কিন্তু সে আমাকে হয়তো ওয়ার্ক ফ্রম হোম করতে দিয়েছে, আমি বাড়িতে বসে কাজটা করছি। তখন কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে বসে আছি বলে ওয়েস্ট বেঙ্গল স্টেটটাকে মেনশন করবো না, আমাকে কিন্তু তখন ঝাড়খণ্ড করতে হবে, কারণ আমি ঝাড়খণ্ড কোম্পানির হয়ে কাজ করছি। যে কোম্পানিটা যে তোমার রাজ্যে অবস্থিত, তার রেজিস্ট্রেশন যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের তোমার রাজ্যের নামটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমার ক্ষেত্রে এখানে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ প্রেস করলাম, চলে আসলো। ডান দিকে তোমার লিস্ট অফ স্টেটটা অটোমেটিক তোমাকে শো করবে। এখান থেকে কান্ট্রি ইন্ডিয়াই থাকবে। ঠিক আছে, কান্ট্রি চেঞ্জ করার কিছু নেই। পিনকোড, পিনকোড যে অ্যাড্রেসের একটা পিনকোড তোমাকে দিতে হবে, সেই অ্যাড্রেস অনুযায়ী তোমার যা পিনকোড থাকবে সেটা তুমি দেবে। টেলিফোন নাম্বার, কোম্পানির টেলিফোন নাম্বার, আমি একটা এখান থেকে একটা ড্যামি টেলিফোন নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার যা খুশি হতে পারে, আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ফ্যাক্স, এখন আর ফ্যাক্স অতটা হয় না, তবু ফ্যাক্স নাম্বার যদি কোম্পানি থাকে সেটাও তোমাকে এখানে ফিল আপ করতে হবে। ইমেল আইডি, কোম্পানির ইমেল আইডি, ধরো আমি এখানে একটা কিছু লিখছি, ইমেল আইডি লিখলাম। ওয়েবসাইট একটা লিখছি, এই জায়গাটা যেই এন্টার করলাম দেখো ডান দিকে চলে আসে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, এই কথাটার মানে কি? কেউ কি বলতে পারবে আমাকে? ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম এই কথাটার মানে কি? মানে লিজা, নেহা, দীপানি তো অনেকেই আছে। ফোর্থ মানে এপ্রিল মাস থেকে আমাদের ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং হয়। হ্যাঁ, এবার ধরো আমি আজকের ডেটে কোম্পানি ক্রিয়েট করছি। আজকে কত তারিখ? আজকে 5 তারিখ, তাই তো? 5, 4 হ্যাঁ না হ্যাঁ 5, হ্যাঁ, আজকে 5 তারিখ। 5 জানুয়ারি তারিখ। 2000, হ্যাঁ 5 জানুয়ারি 2025। আজকের ডেটে আমি কোম্পানি ক্রিয়েট করছি। তাহলে আজকের ডেটে যদি কোম্পানি ক্রিয়েট করি তাহলে আমার ফিনান্সিয়াল ইয়ারটা আমি কি লিখি? মানে 2024-25 হবে। আমাকে এখানে দেখো দেখাচ্ছে, আমাকে এখানে কিরকম লিখতে দেখাচ্ছে দেখো, এখানে যেমন দেখাচ্ছে আমাকে 1 এপ্রিল 24। আমাকে লিখতে গেলে হুম। এরকম ফরম্যাটটাই লিখতে হবে, আমি তো 24-25 এরকম লিখতে পারবো, আমাকে এরকম আচ্ছা ফরম্যাটটাই লিখতে আচ্ছা আচ্ছা আচ্ছা। হবে।
তাহলে আমি কি তো লিখবো? তাহলে আমি আপনাকে যদি 5 jan 2025, মানে আজকের ডেটটাই তো আমাকে দিতে হবে না? না 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 না, ফিনান্সিয়াল ইয়ারটা একটু বুঝতে হবে। ফিনান্সিয়াল ইয়ারটা খুব ভাইটাল। ফিনান্সিয়াল ইয়ারটা হচ্ছে, আমরা কি বলেছিলাম এইমাত্র আমি একটা কথা বললাম, ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে যে কোনো বছরের 1st এপ্রিল থেকে স্টার্ট হয় আর হ্যাঁ, নেক্সট ইয়ারে 31 31st মার্চে মার্চ ক্লোজ হয়। ঠিক আছে, এন্ড হয়। এই যে টেনিওরটা 1 ইয়ারের যে টেনিওরটা থাকে, এই টেনিওরটার মধ্যে তুমি যখনই কোম্পানি ক্রিয়েট করো না কেন, তোমার ফিনান্সিয়াল ইয়ারটা সেই বছরের যে 1st এপ্রিলের ডেটটা, মানে যে ইয়ারটা থাকবে সেই ইয়ারটা হবে। যেমন আমি কবে আছি, আচ্ছা, আমি আছি 1st জানুয়ারি 2025। তো আমি হ্যাঁ, যদি কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার নিয়ে চিন্তা করি, তাহলে আমার কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু হচ্ছে স্টার্টিং ডেট হচ্ছে 1st এপ্রিল 24, হুম, সেটা ক্লোজ হচ্ছে কবে? 31st মার্চ 25 এ ক্লোজ 31 হচ্ছে। মার্চ 2000, হ্যাঁ হ্যাঁ, 25 এ 2025। ক্লোজ হচ্ছে। যতক্ষণ Yes, না 1st এপ্রিল 25 আসছে, ততক্ষণের হ্যাঁ, আগে অবধি, মানে 30শে এপ্রিলও যদি আমি কোম্পানি ক্রিয়েট করি, তাহলেও কিন্তু আমাকে 1st এপ্রিল 24ই লিখতে হবে। ওকে স্যার, ওকে স্যার। যেই আমি 1st এপ্রিলে চলে যাব, তখনই কিন্তু ওটা 25 হয়ে যাবে। ক্লিয়ার? 25, এটা সবার সবার 25, কাছে 20। ক্লিয়ার? হ্যাঁ, 25 26। কিন্তু আমার এখানে লেখার ফরম্যাটটা তো ওরকম দিচ্ছে না, আমাকে লেখার ফরম্যাটটা দিচ্ছে শুধুমাত্র স্টার্টিং ডেটটা। তো স্টার্টিং ডেটটা ফিনান্সিয়াল ইয়ারের হবে হচ্ছে ওই 1st এপ্রিল 24। যেহেতু এখনো পর্যন্ত আমি 1st এপ্রিল 25 এ পৌঁছইনি, যেই আমি পৌঁছে যাবো তখন ওটা চেঞ্জ হয়ে যাবে। এটা সবার কাছে ক্লিয়ার তো? ইয়েস স্যার। Yes, sir. এইবার নেক্সট, ওকে ওকে নেয়া, এইবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বুকস বিগিনিং ফ্রম। বুকস বিগিনিং ফ্রমটা মানে কি, মানে এই ডেটটা কি? কেউ যদি জানো একটু বলো আমাকে কাইন্ডলি। सर आप बोले आज से जो हम स्टार्ट करेंगे रिकॉर्डिंग करना, तो वो जब से स्टार्ट करेंगे वो बिगनिंग फ्रॉम में जाएगा डेट। हाँ हाँ हाँ, जिस दिन में तुम्हारा कंपनी ओपन हो, ফিনান্সিয়াল ইয়ার के अंदर जो भी दिन हो, যে দিনে আমার কোম্পানি ক্রিয়েট হবে, সেই দিনের ডেটটাই হয়ে যাচ্ছে আমার বুকস বিগিনিং ফ্রম। আমি যদি এটা ভাবি যে আজকে হচ্ছে 5th জানুয়ারি 2025, তাহলে এই ডেটে যদি আমার কাজটা বুক বিগিনিং হয়, মানে আমার কোম্পানি ক্রিয়েট হয়, তাহলে ক্লোজিংটা কবে হবে? আমার আজকের ডেটে 5th জানুয়ারি 25 এ আমি কোম্পানি স্টার্ট করেছি, আমার ক্লোজিংটা কবে হবে? 31 মার্চ 2025। হুম, একদম রাইট, ভেরি গুড। 31st মার্চ 2025। এটা কিন্তু কখনো আমি ভাববো না যে আমার 1 বছর পর কমপ্লিট হবে, এমনটা নয়। আমার যদি 30শে এপ্রিল, মানে 31st মার্চের, এই 31st মার্চের 30শে মার্চ যদি আমার কোম্পানি ক্রিয়েট হয়, তাহলেও কিন্তু আমার মার্চ মাসে 31 তারিখে ক্লোজ হয়। তো আমার এটা ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী হয়, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমি আর ডেটটা চেঞ্জ করছি না, ফিনান্সিয়াল ইয়ার 1st এপ্রিল 24, বুকস বিগিনিং ফ্রমও আমি ধরে নিচ্ছি বছরের প্রথম দিন থেকেই কোম্পানি তৈরি হয়েছে, তো আমি এটাকে 1st এপ্রিল 24ই রাখছি। ক্লিয়ার? এন্টার দিচ্ছি। এখানে কারেন্সি, আমাদের ইন্ডিয়ান কারেন্সি যে তোমার সিম্বলটা, সেটা এখানে শো করবে। আর ফর্মাল নেম INR, এটা তো আমরা সবাই জানি। তো এটাই থাকবে, এখানে কোনো চেঞ্জের কিছু নেই। একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই কোম্পানি ক্রিয়েশনে একদম উপরে দেখো কোম্পানি ডেটা পাথ বলে একটা জায়গা রয়েছে। এই জায়গাটায় নর্মালি যে কোনো কোম্পানির যে কোনো ল্যাপটপ বা যে কোনো ডেস্কটপে তোমার সি ড্রাইভ থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ল্যাপটপ বা ডেস্কটপে সি ড্রাইভ কিন্তু থাকে। তো এই যখন তোমার, মানে তোমার ট্যালি তুমি যখন ইনস্টল করবে তোমার সিস্টেমে, তখন কিন্তু ও অটোমেটিক্যালি চেষ্টা করবে সি ড্রাইভে ইনস্টল হতে। ঠিক আছে, তাহলে এই পাথটা, ডেটা পাথটা কিন্তু সি ড্রাইভেই থাকবে। আমি যদি মনে করি এই ডেটা পাথটাকে চেঞ্জ করব, তখন কিন্তু আমি কি করতে হবে, আমাকে ওপরে ব্যাক স্পেস দিয়ে যেতে হবে। এই যে আমি ব্যাক স্পেস করছি, এই ওপরে এই ব্যাক স্পেসে আসলাম। এবার যেই ব্যাক স্পেস করে কোম্পানি ডেটা পেতে আসলাম, রাইট সাইডে দেখো আমাকে আমাকে ফোল্ডার, ডেটা লোকেশন, আমার সিস্টেম অনুযায়ী যা যা আছে সেটা আমাকে কিন্তু অপশনাল জায়গাগুলো দেখাচ্ছে। যদি আমি চাই সেখান থেকে আমি চেঞ্জ করতে পারি, কিন্তু আমার মনে হয় তোমাদের সি ড্রাইভে থাকাটাই ঠিকঠাক, কারণ সি ড্রাইভ অনুযায়ী কাজ করলে তোমার সিস্টেমে, যেহেতু প্রত্যেকটা সিস্টেমে সি ড্রাইভ থাকে, তাহলে সি ড্রাইভে থাকাটাই ঠিক।
যদি কোম্পানি তোমাকে বলে যে অন্য কোনো ড্রাইভে তুমি রাখো, তাহলে সেক্ষেত্রে তুমি অন্য ড্রাইভে তুমি চেঞ্জ করে নেবে। এখান থেকে আর কিছু করার নেই, জাস্ট এন্টার করে করে আমি এবার স্ক্রিনটাকে সেভ করব। এইখান থেকে যখন তুমি অ্যাকসেপ্ট স্ক্রিনে যাবে, অ্যাকসেপ্ট স্ক্রিনে যাওয়ার পরে কিন্তু তোমাকে এখান থেকে তুমি ওয়াই প্রেস করে অ্যাকসেপ্ট করতে পারো, অথবা তুমি এন্টার প্রেস করলেও কিন্তু তোমার স্ক্রিন অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি এন্টার প্রেস করলাম, তোমার স্ক্রিনটা অ্যাকসেপ্ট হয়ে গেল। যেই তুমি ওপেন এন্টার করলে, এন্টার করার সাথে দেখো নেক্সট একটা উইন্ডো তোমার কাছে ওপেন হয়ে গেল, কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি বলে তার কিছু মানে অপশনস গুলো তোমার কাছে ওপেন হয়ে গেল। এই অপশনস গুলো এই মুহূর্তে আমি আলোচনা করছি না, এই অপশনস গুলো যেমন আছে তেমন থাক। আমি জাস্ট এখান থেকে স্ক্রিনটাকে কুইক সেভ করব। যে কোনো ট্যালির যে কোনো স্ক্রিনকে কুইক সেভ করার জন্য তোমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এ। আমি কন্ট্রোল করলাম, কুইক সেভ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমি কোম্পানি কি ক্রিয়েট করেছি, আমার কোম্পানির নাম কি অনলাইন ট্যালি বলে, আমি সানডে বলে আমি ওখানে ক্রিয়েট করেছি। ঠিক আছে, নিচে যে কোম্পানিটা অটোমেটিক্যালি আমার কাছে ছিল, বাই ডিফল্ট যে কোম্পানিটা আমার কাছে ছিল সেটা হচ্ছে আলফা ডিস্ট্রিবিউটার্স প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি আমার কাছে ছিল, সেটাও কিন্তু প্যারালাল আমাকে স্ক্রিনে শো করছে। তাহলে আমাকে যদি এই রকম সিচুয়েশন আসে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যে কোনো একটা কোম্পানিকে বন্ধ করে দিতে হবে। যে কোম্পানিটাতে আমি কাজ করব সেই কোম্পানিটা রাখবো, আর যে কোম্পানিটাতে আমি কাজ করব না সেই কোম্পানিটা আমি কি করব, বন্ধ করে দেবো। কোম্পানি যদি তুমি বন্ধ করতে চাও সেটাকে বলা হয় শাট কোম্পানি। ঠিক আছে, এই শাট কোম্পানি করার জন্য তোমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস F3। গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে রয়েছি আমি, এখান থেকে আমাকে শাট কোম্পানি করার জন্য কি প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস F3। আমি কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল F3। যে কন্ট্রোল প্লাস F3 প্রেস করলাম, দেখো শাট কোম্পানি বলে ওই লিস্ট অফ কোম্পানিটা তোমাকে শো করছে। ঠিক আছে, কি শো করছে, একটা শো করছে আলফা ডিস্ট্রিবিউটার্স প্রাইভেট লিমিটেড বলে, একটা শো করছে অনলাইন ট্যালি বলে শো করছে। ঠিক আছে, এই অনলাইন ট্যালি বলে যখন যেটা যে কোম্পানিটা তুমি রাখতে চাইছো, যে কোম্পানিটাকে রাখতে চাইছো সেটাকে তুমি এখান থেকে শাট করবে না, যেটাকে রাখতে চাইছি না সেটাকে শাট করবো, মানে বন্ধ করবো। আমি কোনটাকে বন্ধ করবো, আলফাকে বন্ধ করবো। ওটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, দেখো অটোমেটিক্যালি কিন্তু গেটওয়ে অফ ট্যালি স্ক্রিন থেকে আলফা ডিস্ট্রিবিউটার্স কোম্পানিটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে দুটো জিনিস শিখে নিলাম। সেই দুটো কি কি, একটা হচ্ছে কোম্পানি ক্রিয়েট করা, সেকেন্ড হচ্ছে কোম্পানি শাট করা। এই দুটো জিনিস কিন্তু আমি বলে দিলাম। কোম্পানি ক্রিয়েট করতে গেলে গেটওয়ে অফ ট্যালি স্ক্রিন থেকে কি করতে হবে, অল্ট প্লাস কে করার পরে আমাকে যেতে হবে ক্রিয়েট কোম্পানি। আর যদি আমি কোম্পানি শাট করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস F3, কন্ট্রোল প্লাস F3 করার পর আমি কিন্তু কোম্পানি শাট করতে পারবো। আচ্ছা, আমি বঞ্চ একটা জায়গায় লিখিয়ে দিচ্ছি তোমাদের। একটুখানি নোট ডাউন করে নেবে। ক্রিয়েট কোম্পানি কি কোথায় যাবো, অল্ট প্লাস কে। ঠিক আছে, একটু আমার স্ক্রিন দেখে দেখে একটুখানি কপিতে নোট ডাউন করো, অল্ট প্লাস কে। আর শার্ট কোম্পানি, কন্ট্রোল প্লাস F3, কন্ট্রোল প্লাস F3। ঠিক আছে, লিখে নিয়েছে সবাই? Yes, sir. Okay. তো আমি এখানে কোম্পানি শার্ট করা আর কোম্পানি ক্রিয়েট করা আমি দুটো জিনিস দেখে নিলাম। এরপরে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গো টু বা সুইচ টু অপশন।
গো টু বা সুইচ টু অপশন বলে একটা অপশন হয়, সেই অপশনটা আমাকে যেতে হবে। এই গো টু বা সুইচ টু অপশনের মাধ্যমে আমি অনেক অপশনের হেল্প নিয়ে কাজ করতে পারবো। এই গো টু বা সুইচ টু অপশনটা কোথা থেকে আসে? দেখো, গেট অফ ট্যালি স্ক্রিনে একদম উপরে অপশনটা হচ্ছে গো টু অপশন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি গো টু। দেখো, জি এর নিচে কি আছে? সিঙ্গেল স্ট্রোক, তার মানে এটা কিসে যাবে? অল্ট প্লাস জি। আমি কিবোর্ড থেকে প্রেস করছি অল্ট প্লাস জি। দেখো, এটা হচ্ছে গো টু অপশন। এই অপশন গুলো কোনটা কি কি কাজ আছে সেটা আমি পরে দেখাচ্ছি, আমি জাস্ট অপশন গুলো দেখিয়ে রাখছি। তাহলে গো টু কোথা থেকে যাব? কন্ট্রোল প্লাস জি। ক্লিয়ার? এবার যদি আমাকে ব্যাক করতে হয়, মানে আগের জায়গায় ফেরত যেতে হয়, তাহলে কিবোর্ড থেকে আমাকে প্রেস করতে হবে এসকেপ কি। কিবোর্ড থেকে আমাকে কি প্রেস করতে হবে? এসকেপ কি। ঠিক আছে, আমি এসকেপ কি যখনই প্রেস করব তখনই আমি আগের স্ক্রিনটা ফেরত যেতে পারবো, মানে ব্যাকে যেতে পারবো। গো টু হলো কন্ট্রোল প্লাস জি, এই অল্ট প্লাস জি। আর যদি সুইচ টু আমাকে যেতে হয় তখন কিসে যাব? কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জি হচ্ছে সুইচ টু। দেখো, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করলাম, এখানে আমি চলে আসলাম সুইচ টু অপশন। এই অপশন দুটো একটুখানি লিখে রাখবে, আমি তাও লিখিয়ে দিচ্ছি। গো টু হচ্ছে অল্ট প্লাস জি, সুইচ টু কন্ট্রোল প্লাস জি। গো টু আর সুইচ টু, ঠিক আছে, এই অপশন গুলো একটুখানি লিখে রাখবে। কেন এই প্রত্যেকটা, এই অল্ট কে, কন্ট্রোল F3, অল্ট জি, কন্ট্রোল জি, এই প্রত্যেকটা অপশন কিন্তু বা প্রত্যেকটা আমার শর্টকাট কিন্তু প্রত্যেক মুহূর্তে ট্যালিতে লাগবে। এই জিনিসগুলো কিন্তু আমাকে ডে ওয়ান থেকে একদম মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, যাতে আমি যখনই যেটা প্রয়োজন হবে, যেটা শর্টকাট কিটা আমার মাথায় থাকে। শর্টকাট কি অলওয়েজ তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, কোম্পানি ক্রিয়েশনটা আমি দেখলাম। এবার কোম্পানি ক্রিয়েশন করার পরে কোম্পানি অল্টারেশন। কোম্পানি অল্টারেশন কি করে করে? কোম্পানি অল্টারেশন কি করে করবে? কোম্পানিকে অল্টার করা, কোম্পানি অল্টার কেন করবে? ধরো আমার একটা কোম্পানি ক্রিয়েট হয়েছে, সেই কোম্পানিটা ক্রিয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা যখন আমার ক্রিয়েট হয়ে গেল, তার কিছুদিন পরে কোম্পানির যে লোকেশন বা যে অ্যাড্রেসটা কোম্পানিটা আছে, সেই লোকেশন থেকে কোম্পানিটাকে সরিয়ে অন্য কোনো লোকেশনে নিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে? আমার অ্যাড্রেস চেঞ্জ হবে, অথবা দেখা গেল যে কোনো কারণে আমাকে কোনো মোবাইল নাম্বার চেঞ্জ করতে হলো, বা আমাকে কোনো রকম কোনো ইনফরমেশন যেটা আমি আগের বার কোম্পানি ক্রিয়েট করার সময় সেই ইনফরমেশনটা দিইনি, সেটাকে আমাকে নতুন করে দিতে হলো। তার মানে কোম্পানির ডেটাকে, কোম্পানি সম্বন্ধে, কোম্পানির যে অ্যাকচুয়াল ডেটাটা সেটাকে কোনো রকম মডিফাই করা। হতে পারে আগের কোনো ডেটাকে চেঞ্জ করা, অথবা হতে পারে কোনো নতুন ডেটাকে ওখানে ইনক্লুড করা, আবার হতে পারে কোনো ডেটাকে ওখান থেকে ডিলিটও করে দেওয়া। যে কোনো টাইপের মডিফিকেশন যদি আমাকে করতে হয় কোম্পানির ক্ষেত্রে, সেটাকে বলা হয় কোম্পানি অল্টারেশন। এই কোম্পানি অল্টারেশন করাটা যখন আমাকে করতে হবে, তাহলে কোম্পানি অল্টার করতে গেলে আমাকে কি করতে হবে সেটা জানতে হবে। ওই সেম প্রসেস জিওটি থেকে, মানে গেটওয়ে অফ ট্যালি, গেটওয়ে অফ ট্যালি থেকে শর্টে বলে জিওটি। জিওটি থেকে কোম্পানি যখন আমি ক্রিয়েট করেছিলাম তখন কিসে গেছিলাম? কোম্পানিতে গেছিলাম। কোম্পানিতে যাওয়ার জন্য কি করেছিলাম? অল্ট প্লাস কে। আমি এখানেও অল্টার করার জন্য সেম ভাবে যাব, অল্ট প্লাস কে, অল্ট প্লাস কে, অল্ট প্লাস কে করলাম, আমার কোম্পানি স্ক্রিনটা ওপেন হলো। কি কি দেখাচ্ছে? ক্রিয়েট, যেটা আমি ফার্স্টে গেছি। এবার হচ্ছে অল্টার। অল্টারে আমি কিবোর্ডের হেল্প নিয়ে আমি ডাউন অ্যারো প্রেস করলাম, করার পরে আমি অল্টার সিলেক্ট করলাম, এখান থেকে আমি এন্টার প্রেস করলাম। দেখো, আমি অল্টারেশন স্ক্রিনে চলে এসেছি। কি করে বুঝবো অল্টারেশন স্ক্রিনে এসেছি? এখানে দেখো লেফট সাইডে উপরে দেখা যাচ্ছে কোম্পানি অল্টারেশন। দেখো, এখানে দেখতে পাচ্ছি কোম্পানি অল্টারেশন। ঠিক আছে, এই কোম্পানি অল্টারেশন স্ক্রিনে এসে আমি যে কোনো কিছু কোম্পানি চেঞ্জ করতে পারি, নতুন করে অ্যাড করতে পারি, পুরনো কোনো জিনিসকে মডিফাই করতে পারি। আমি এখানে সাপোজ চাইছি আমার ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটাকে একটু চেঞ্জ করতে। ইমেল অ্যাড্রেসটা, আমার ইমেল অ্যাড্রেস আগে একটা ছিল, আমি সেটাকে নতুন কোম্পানি একটা ইমেল অ্যাড্রেস
তৈরি করেছে সেই অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা কোম্পানিতে আপডেট করতে হবে। তাহলে আমি এখানে করে দিচ্ছি। নতুন ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম। এবার একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমার কাজটা যে জায়গাটায় শেষ হয়ে যাচ্ছে, মানে আর আমার এই স্ক্রিনটাতে কিন্তু কোনো কাজ নেই, তো একটা ম্যানুয়াল অপশন হচ্ছে এই স্ক্রিনটাকে যদি সেভ করতে হয়, আমি এন্টার এন্টার করতে করতে একদম শেষ অবধি যাব, অ্যাকসেপ্ট অপশনে আসবো, আবার এন্টার প্রেস করব, করে সেভ করব। আর একটা হয় কুইক সেভ। কুইক সেভটা কি? জাস্ট তুমি যে জায়গাটা পরিবর্তন করলে সেখান থেকে জাস্ট এন্টার করে নেক্সট লাইনে চলে আসো। নেক্সট লাইনে চলে আসলে কি হলো, আগের যে জায়গাটাতে আমি আমার চেঞ্জেসটা করেছি সেটা কিন্তু সেভ হয়ে গেল। এইবার আমি কি করব, কুইক সেভ করব। আমি আর এন্টার প্রেস করতে করতে পুরো স্ক্রিনটা যাব না। কুইক সেভ কি হয়, কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, এই দেখো কন্ট্রোল এ করলাম, অটোমেটিক সেভ করে বেরিয়ে গেল। কন্ট্রোল এ করা মানে হচ্ছে কুইক সেভ। এবার তুমি যদি চাও, তুমি অল্ট কে করো, অল্টারে যাও, এন্টার দাও, দেখো নিচে তোমার এখানটা দেখাচ্ছে support@onlinetally.com, যেটা আমি চেঞ্জ করলাম। তাহলে কন্ট্রোল এ করে দেওয়াতে কি হয়, খুব ইজিলি তোমার যে কোনো স্ক্রিনকে তুমি সেভ করতে পারবে। মাথায় রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে যে জায়গাটায় আমি পরিবর্তন করছি, পরিবর্তন করা শেষ হয়ে গেলে সেখান থেকেই কিন্তু আমি কন্ট্রোলে করব না, সেই লাইনটার থেকে নেক্সট লাইনে আমার চলে আসতে হবে। তাহলে একবার আমাকে এন্টার প্রেস করে নিচের লাইনে চলে আসতে হবে। নিচের লাইনে আসার পর আমি কিন্তু কন্ট্রোলে করলে ওই স্ক্রিনটা সেভ হয়ে যাবে। বোঝা গেছে সবার কাছে এটা? यस सर। হ্যাঁ স্যার। এবার যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ডিলিশন অফ কোম্পানি। ডিলিশন অফ কোম্পানি মানে হচ্ছে কোম্পানিকে ডিলিট করা। ঠিক আছে, ফার্স্ট একটা জিনিস মাথায় রাখবে, কোম্পানি যদি তুমি ডিলিট করে ফেলো তাহলে কোনোভাবেই সেই কোম্পানিকে ফেরত আনা সম্ভব নয়। কোম্পানি ডিলিট করে ফেললে কোম্পানিকে কোনোভাবেই ফেরত আনা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে কোম্পানি ডিলিট করার আগে খুব শিওর হতে হবে যে না, এই কোম্পানিটা আমার আর কোনো কাজে ফিউচারে লাগবে না, তখনই আমি ডিলিট করব। ভুল করে ডিলিট করে ফেললাম, তারপরে আমি চাইছি ফেরত আনতে, সেটা সম্ভব না। কেন, আমাদের কম্পিউটারে আমরা জানি, যদি কোনো আমরা ফোল্ডার বা ফাইল আমি যদি ডিলিট করি, ওটা রিসাইকেল বিনে যায়। রিসাইকেল বিন থেকে কিন্তু আমি আবার রেস্টোর করতে পারি। কিন্তু ট্যালিতে কোনোদিন কোনো কোম্পানি ডিলিট করে ফেললে সেটা কিন্তু রিসাইকেল বিনে যায় না, ডাইরেক্ট সিস্টেম থেকে বেরিয়ে যায়। কারণ যেটা ডাইরেক্ট সিস্টেম থেকে ডিলিট হয়ে যাচ্ছে সেটা কোনোভাবেই তুমি কিন্তু আবার ফেরত আনতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা শিখবো কোম্পানি ডিলিট করা। কোম্পানি ডিলিট করাটা কি করে করতে হবে, কোম্পানি কি করে ডিলিট করব। কোম্পানি ডিলিট করার জন্য ওই সেম প্রসেস, আমাকে কোম্পানিতে যেতে হবে। কোম্পানিতে যেতে গেলে আমাকে গেটওয়ে অফ ট্যালি থেকে কি যেতে হবে, অল্ট প্লাস কে। আমি অল্ট কে করলাম। ঠিক আছে, আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে অল্টারে, যেখান থেকে আমি কোম্পানি অল্টারেশন করেছিলাম সেই স্ক্রিনে। আমি অল্টারেশন স্ক্রিনে আছি। এইবার আমাকে এখান থেকে কোম্পানিকে ডিলিট করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ডিলিট করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কনফার্মেশন নিতে হবে যে কোম্পানিটা আমি ডিলিট করতে চাই। ঠিক আছে, কোম্পানিটাকে ডিলিট করার জন্য সবার আগে যেটা করতে হবে, এক সেকেন্ড, কোম্পানিকে ডিলিট করার জন্য সেটা সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে কোম্পানি অল্টারেশন স্ক্রিনে গিয়ে প্রেস করতে হবে অল্ট প্লাস ডি। অল্ট প্লাস ডি,
কি প্রেস করতে হবে? অল্ট প্লাস ডি। এই অপশনটা যখনই অল্ট প্লাস ডি তুমি প্রেস করবে তোমাকে ডিলিটের অপশনটা শো করবে। এখানে ইয়েস অর নো আছে। যদি আমি ইয়েস করি, ওয়াই প্রেস করি, নেক্সট টাইম কিন্তু ও আমাকে আবার একবার দেখাচ্ছে যে আর ইউ শিওর, মানে তুমি কি নিশ্চিত যে তুমি এটাকে ডিলিট করতে চাইছো। যদি আমি সেকেন্ড টাইম আবার ওয়াই প্রেস করি তাহলে কিন্তু আমার সিস্টেম থেকে আমার কোম্পানিটা টোটালি ডিলিট হয়ে যাবে। আমি এখানে ডিলিট করছি না, যেহেতু আমি ডিলিট করব না বলে আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। যখন তোমার মনে হবে তুমি কোম্পানিকে ডিলিট করবে, এই পজিশন থেকে তোমাকে আবার কিন্তু ওয়াই প্রেস করলেই তোমার ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে এন প্রেস করে নো করে দিচ্ছি। কি করে গেট ভ্যালিতে ফিরে গেলাম। তাহলে কোম্পানি ডিলিট করতে গেলে কি করতে হবে? অল্ট প্লাস ডি। কোম্পানি ডিলিশন করতে গেলে কি করতে হবে? অল্ট প্লাস ডি। ঠিক আছে, এটা মাথায় থাকবে। অল্ট ডি করে আমি কিন্তু কোম্পানি ডিলিট করতে পারবো। এইবার যে অপশনটা আমাকে আলোচনার বিষয় সেটা হচ্ছে লোড কোম্পানি। ঠিক আছে, লোড কোম্পানি জিনিসটা কি? লোড কোম্পানি কি করে করবো বা লোড কোম্পানি কি করে করতে হবে? লোড তোমাদের এই চ্যাপ্টারের বিষয় না। লোড কোম্পানি পরে দেখাবো, এই মুহূর্তে আজকে ফার্স্ট ডেতে আমি লোড কোম্পানিটা দেখাচ্ছি। লোড কোম্পানিটা কি সব আছে। এরপরে যেটা নেক্সট, আমি লোড কোম্পানিটা আমি পরে দেখাচ্ছি। লোড কোম্পানিটা আমি নেক্সট দিন দেখাবো, লোড কোম্পানিটা আজকে দেখাবো না। নেক্সট যেটা দেখাচ্ছি এখন সেটা হচ্ছে তোমার কোম্পানি ফিচার্স এন্ড কনফিগারেশন। কোম্পানি ফিচার্স এন্ড কনফিগারেশন। এবার আমাকে একটা জিনিস বলো, কোম্পানি, একটা কোম্পানির কতগুলো দিক থাকতে পারে, মানে আমি বলছি কতগুলো ভাগ থাকতে পারে, কোম্পানিটা কি কি ভাগে কাজ করতে পারে। বেসিক যে তোমার ক্যাটাগরি গুলো বা বেসিক যে ডোমেন গুলো থাকে, মানে আমি বলছি না অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা আমি এই ধরনের কিছু বলছি না, আমি বলছি একটা কোম্পানি কাজ করতে গেলে জেনারেলি কি কি পার্ট গুলো তাকে ভাবতে হয় বা কি কি পার্টে তাকে কাজ করতে হয়। কোনো, যদি কোনো আইডিয়া থাকে। So three types: বলো থ্রি টাইপস কি কি? top level, middle level, or lower level. না না, থ্রি টাইপসটা তুমি ঠিকই বলেছো, কিন্তু থ্রি টাইপস ওই সেন্সে না। যে কোনো কোম্পানি বেসিক্যালি তিনটে ধরনের কাজ করে থাকে, তিনটে পার্ট থাকে তার। ফার্স্ট হচ্ছে তোমার পিওর অ্যাকাউন্টস পার্ট। ঠিক আছে, পিওর অ্যাকাউন্টস যেখানে হচ্ছে আমার পারচেজ থাকবে, সেল থাকবে, কিছু ক্রেডিট পারচেজ থাকবে, ক্রেডিট সেল থাকবে, এই ধরনের কিছু কাজ। ঠিক আছে, জেনারেল কিছু রিপোর্ট থাকবে, এই ধরনের কিছু পার্ট পিওর অ্যাকাউন্টস। সেকেন্ড পার্টটা যেটা থাকে সেটা হচ্ছে ইনভেন্টরি পার্ট, ইনভেন্টরি বা স্টক রিলেটেড পার্ট। ঠিক আছে, ইনভেন্টরি বা স্টক রিলেটেড পার্ট মানে কোম্পানি যদি এমন কোনো কোম্পানি হয়, ট্রেডিং কোনো কোম্পানি, ট্রেডিং কোম্পানি যে কি করে, কোনো স্টক নিয়ে কাজ করে, কোনো মেডিসিনের কোম্পানি, তার স্টক থাকতে হবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড পার্টটা হচ্ছে তোমার ইনভেন্টরি পার্ট। আর থার্ড পার্টটা হচ্ছে ট্যাক্সেশন পার্ট। থার্ড পার্ট হচ্ছে তোমার ট্যাক্সেশন পার্ট। তিনটেই পার্ট হয়। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং পার্ট, একটা হচ্ছে ইনভেন্টরি পার্ট, একটা হচ্ছে ট্যাক্সেশন পার্ট। এই তিনটে পার্টের কাজ করতে গেলে ট্যালিতে কিছু অপশনস আছে যেগুলো বাই ডিফল্ট অ্যাক্টিভেট থাকে। ট্যালিতে কিছু অপশনস আছে যেগুলো বাই ডিফল্ট অ্যাক্টিভেট থাকে।
তাহলে সেইগুলোকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। এই অ্যাক্টিভ করার জন্যই আমাকে ট্যালিতে যখন সেই কাজটা করতে হয় সেটাকেই বলা হয় কোম্পানি ফিচার্স বা কনফিগারেশন। এই কোম্পানি ফিচার্সটা কোথায় থেকে আসে? কোম্পানি ফিচার্সটা আমি দেখতে পাবো দুটো জায়গা থেকে। একটা হচ্ছে এখান থেকে যদি আমি F11 ডাইরেক্ট প্রেস করি, F11 আমি কিবোর্ড থেকে ডাইরেক্ট প্রেস করলাম, ঠিক আছে? অথবা আমি এসকেপ করে বেরিয়ে গেলাম, আমি অল্ট কে করে কোম্পানিতে গেলাম। অল্ট কে করে কোম্পানিতে যাওয়ার পর একদম নিচের দিকে আসলে তুমি কনফিগারের মধ্যে দেখতে পাচ্ছ ফিচার্স বলে লেখা রয়েছে F11। তাহলে ফিচার্সটা কি? F11। এখান থেকে তুমি এন্টার প্রেস করো, সেম তোমার কাছে সেম উইন্ডোটাই ওপেন হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোম্পানি ফিচার্স। বেসিক্যালি কোম্পানি ট্যাক্সেশন পার্ট, ইনভেন্টরি পার্ট, অ্যাকাউন্টিং পার্টের বেশ কিছু অপশন এখানে তোমার কাছে অ্যাক্টিভ থাকে, কখনো কখনো অ্যাক্টিভ থাকে না। যখন অ্যাক্টিভ থাকে না তখন আমাকে সেগুলোকে অ্যাক্টিভ করতে হয়। দেখো যেমন অ্যাকাউন্টস এর পার্টের মধ্যে আমি দেখতেই পাচ্ছি এখানে বিল ওয়াইজ এন্ট্রি, কস্ট সেন্টার, কস্ট ক্যাটাগরি, ইন্টারেস্ট ক্যালকুলেশন আছে। ট্যাক্সেশন পার্টে দেখো জিএসটি, টিডিএস, ভ্যাট এগুলো সমস্ত দেখা রয়েছে, ঠিক আছে? ইনভেন্টরি পার্ট গুলো এখানে থাকে সব কটা, মানে আমি ওয়ান বাই ওয়ান যখন ক্লাসে করাবো তখন আমি দেখতে পাবো। পেরল যেটা তোমরা শিখবে, দেখো মেনটেন পেরল, পেরল এখানে শিখবে তোমরা। জিএসটি শিখবে, টিডিএস শিখবে, টিসিএস আর ভ্যাটটা এখন আর নেই, টিসিএস ভ্যাট উঠে গেছে, আগে ছিল। সার্ভিস ট্যাক্স আগে ছিল, এখন আর নেই, উঠে গেছে। তোমাদের ট্যাক্সেশন পার্টে অ্যাকাউন্টিং পার্টটা শেষ হলে ট্যাক্সেশন পার্টে আমরা তিনটে জিনিস শিখবো, একটা হচ্ছে জিএসটি, একটা হচ্ছে টিডিএস আর একটা হচ্ছে পেরল, ঠিক আছে? এই তিনটে দেখো অপশন গুলো এখানে রয়েছে। তাহলে ফিচার্স আমি কোথা থেকে যেতে পারবো? ফিচার্স আমাকে যেতে গেলে আমাকে যেতে হবে গেটওয়ে অফ ট্যালি থেকে F11, অথবা আমাকে কি করে মনে রাখতে হবে? আমি এখান থেকে কোম্পানিতে যাব, অল্ট কে করব, কোম্পানিতে গেলাম, এখান থেকে ফিচার্স আমাকে F11 করে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? এটা গেল কোম্পানি ফিচার্স। আচ্ছা, কোম্পানি ফিচার্স আর কোম্পানি কনফিগারেশনে মনে করো ডিফারেন্স, নেহা বা লিজা তোমরা কেউ জানো? কেউ বলতে পারবে? বা যদি আরো কেউ জানো, কোম্পানি ফিচার্স বা কোম্পানি কনফিগারেশনের মধ্যে ডিফারেন্স কি? सर कंपनी नेहा फीचर्स में बोलो बोलो। कंपनी फीचर्स में जो कंपनी से रिलेटेड कुछ भी एक्टिवेट करना होगा, जैसे टीसीएस टीडीएस बोल रहे हैं, पेरोल बोल रहे हैं, या फिर अकाउंटिंग का, वो हम कर सकते हैं। और कॉन्फ़िगरेशन है जो, वो पर्टिकुलर, जैसे मुझे वाउचर में जाके जैसे परचेज में कुछ एक्टिवेट करना है, डेबिट, जैसे हम जनरल में डेबिट क्रेडिट या फिर टू बाय कर सकते हैं, तो उसके लिए हम कॉन्फ़िगरेशन में जाएंगे। যেটা নেহা যেটা বললো এটা কি বাকিরা বুঝতে পারলে ও কি বললো? फिर कॉन्फ़िगरेशन पर्टिकुलर फील्ड में जाके हम उसके हिसाब से चेंज कर सकते हैं, उसमें फीचर्स ऑन ऑफ कर सकते हैं, जैसे कि নেহা আমি वाउचर में हो गया। আমি 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 তোমার কথাটা বুঝেছি, আমি বাকিদেরকে জিজ্ঞেস করছি যে বাকিরা তোমার কথাটা বুঝতে পারবে? তোমার কথাটাই বুঝেছি, তুমি ঠিক বলেছো, আমি বুঝতে পেরেছি তোমার কথা। বাকিরা বুঝতে পেরেছো ও কি বললো? তুমি চুপ করে আছো কেন? আমি সেটা বুঝতে পারছি না। চুপ করে আছো কেন? উত্তর তো হ্যাঁ বা না কিছু তো বলবে। এখন কেউ কোনো কথাই বলে না। মোটামুটি বুঝেছি স্যার, কনফিগারেশন আর ফিচার্সটা মোটামুটি বুঝেছি, মানে নেহা যেটা বললো মোটামুটি তোমার বুঝেছি। তুমি কি দীপান্বিতা কথা বলছো তো? দেওলিনা। দেবলীনা কথা বলছো তুমি? তোমার সাথে আমার কথা হচ্ছে আমি বুঝতে পারছি, দেবলীনা কথা বলছো। বাকি যারা আছে তারা কেন কথা বলছে না? লিজা আছে ওখানে, তারপরে স্যার, তোমার, হ্যাঁ বলো। স্যার বলে চুপ করে গেলে কেন? হ্যাঁ স্যার, বলছি ফিচার্সটা বুঝতে পেরেছি, বাট কনফিগারেশনটা একটু প্রবলেম হবে, ওটা বুঝতে অসুবিধা হচ্ছে।
তো সেটা বলো, আমি তো জিজ্ঞেসই করছি যে অসুবিধা হচ্ছে কিনা বলো। বলবে তো, ভয় কিসে, আমি তো জিজ্ঞেসই করছি। দেখো ফিচার্স বলতে জিনিসটা এবার আমি বলছি, শুনে নাও। ফিচার্স বলতে কি বোঝায়? ফিচার্স বলতে গেলে যেটা কোম্পানিকে চালাবার জন্য, মানে তার অ্যাকাউন্টিং পার্ট হতে পারে, তার ইনভেন্টরি বা স্টকের পার্ট হতে পারে, বা ট্যাক্সেশন পার্ট হতে পারে, এই ডিফারেন্ট টাইপস অফ জায়গাগুলোতে যখন আমি কাজ করব, তখন আমাকে সেই জায়গায় কাজ করার জন্য যে যে অপশন গুলোকে আমাকে অ্যাক্টিভ করতে হবে অথবা ডিঅ্যাক্টিভেট করতে হবে, সেগুলোকে আমি করতে পারবো হচ্ছে ফিচার্স এর হেল্প নিয়ে। আর কনফিগারেশন কোন জিনিসটাকে বলে? কনফিগারেশনের মানে হচ্ছে যে কোনো কিছুকে কনফিগার করা, মানে যে কোনো কিছুকে মডিফাই। সেটা কখন করবো? সেটা ধরো সাপোজ আমি একটা কোনো ভাউচার এন্ট্রি পাস করছি, মানে আমি একটা ধরো কারুকে টাকা পাঠাচ্ছি অথবা আমি হয়তো কারুর থেকে টাকা পাচ্ছি, এই ধরনের যখন কাজগুলো আমি করছি, তখন পার্টিকুলার সেই উইন্ডোটাতে যদি আমি সেই কোনো রকম মডিফিকেশন করতে চাই, তখন আমাকে কনফিগার করতে হবে। যদি আমি ফিচার্স এর কোনো অপশনকে অ্যাক্টিভ করি অথবা ডিঅ্যাক্টিভেট করি, তখন কিন্তু তার এফেক্টটা টোটাল কোম্পানিটার, এই ট্যালি সিস্টেমের টোটালটার উপরই পড়বে। মানে আমি এখান থেকে যদি ধরো F11 প্রেস করলাম, এখান থেকে যদি আমি দেখো ফার্স্ট কি আছে, মেনটেন অ্যাকাউন্টস, আমি এই অপশনটাকে যদি ইয়েস আছে আমি এটাকে নো করে দিই, দিয়ে এন্টার প্রেস করি, দিয়ে কন্ট্রোল এ করলাম, তাহলে এফেক্টটা কোথায় পড়লো? টোটাল ট্যালি সিস্টেমটার উপরে পড়লো। মানে এখানে ও কিন্তু পার্টিকুলার কোনো উইন্ডোতে গিয়ে অ্যাক্টিভ করলাম না, পুরো জিনিসটার উপরে, ওভারঅল জিনিসটার উপরে এটার এফেক্টটা পড়বে। কিন্তু যদি ধরো আমি ভাউচারে গেলাম, এটা হচ্ছে ভাউচার স্ক্রিন, এখানে গেলাম, এই ভাউচারের যে মোডটা আছে সেটাকে আমি চেঞ্জ করতে চাই, বা এখানে অন্য কোনো রকম মডিফিকেশন করতে চাই, তখন এই মডিফিকেশনটা কিন্তু ওভারঅল ট্যালি সফটওয়্যারটার উপরে, যেটাতে আমি কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানির উপর পড়বে না, পার্টিকুলার এই উইন্ডোটার উপর পড়বে। পার্টিকুলার কোনো উইন্ডোতে কোনো মডিফিকেশন করতে গেলে আমাকে কি করতে হবে? কনফিগারেশন করতে হবে। আর আমায় যদি কোনো অপশনস কে অ্যাক্টিভেট করতে হয়, সেটা আমার অ্যাকাউন্টস রিলেটেড হতে পারে, ট্যাক্স রিলেটেড হতে পারে, তোমার ইনভেন্টরি রিলেটেড হতে পারে, তখন আমাকে কিন্তু যেতে হবে ফিচার্স এ। ক্লিয়ার সবার কাছে? দেবলীনা হ্যাঁ, বুঝে গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই জিনিসটা কিন্তু গুলিয়ে ফেলবেন, এই জিনিসটা গুলিয়ে ফেললেই কিন্তু মুশকিল হয়ে যাবে। এইবার আমাকে একটা জিনিস দেখো, আমি যখনই ফিচার্স এ যাচ্ছি না, F11 এ করছি, এখানে দেখো মেনটেন অ্যাকাউন্টস ইয়েস করা রয়েছে, ঠিক আছে? মেনটেন অ্যাকাউন্টস ইয়েস করা রয়েছে, এটা তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কোম্পানিতে জানবে ইনভেন্টরি পার্ট, এই যে ইনভেন্টরি পার্টটা, নিচে দেখো একটা অপশন আছে মেনটেন ইনভেন্টরি, এটা অনেক সময় লাগতেও পারে, নাও লাগতে পারে। ইনভেন্টরি পার্ট তোমার লাগতেও পারে, নাও লাগতে পারে। ইনভেন্টরি মানে স্টক, যেটা আমি তোমাদেরকে বলেছি, ইনভেন্টরি মানে হচ্ছে স্টক। তাহলে এই স্টকটা কোনো ক্ষেত্রে আমার লাগতেও পারে, আমার কোনো ক্ষেত্রে নাও লাগতে পারে, ঠিক আছে? কেন লাগতে পারবে, কেন লাগতে পারে না? ধরো সাপোজ আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অথবা আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাদ দাও, আমি একটা সাধারণ মানুষ, আমি চাইছি আমার প্রত্যেক মাসের যে ইনকাম এবং প্রত্যেক মাসের যে খরচটা, সেটাতে ট্যালিতে মেনটেন করতে। প্রত্যেক মাসের ইনকাম এবং প্রত্যেক মাসের এক্সপেন্সেস, মানে ইনকাম আর এক্সপেন্সেসটা আমি ট্যালিতে মেনটেন করতে চাইছি। যদি আমি এটা চাই করতে, তাহলে আমায় কি করতে হবে? ট্যালি সফটওয়্যারের হেল্প নিতে হবে, ট্যালিতে মেনটেন করতে চাইছি। কিন্তু আমি এখানে স্টক কি আমার কোনো দরকার আছে? মানে আমাদের কি স্টক রিলেটেড কোনো কাজ? না, শুধুমাত্র আমি মানে কেনা বেচাটা, আমি পারচেজ আর সেলটাকে করলেই তো আমার হয়ে যায়। মানে আমি কি ইনকাম করেছি আর কি কি পারচেজ করছি, এক্সপেন্সেস গুলো করলেই তো আমার হয়ে যায়। তাহলে এখানে তো আমার কোনো স্টক নিয়ে কাজ নেই, ইনভেন্টরি নিয়ে কোনো কাজ নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনভেন্টরি পার্ট আমি নাও রাখতে পারি। যেমন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে মনে করছে তার প্রত্যেক মাসের যে ইনকাম এক্সপেন্সেস আছে সে সেটা ট্যালি সফটওয়্যারে মেনটেন করবে। বা একজন ডাক্তার, সে মনে করছে তার
প্রত্যেক মাসের যে ইনকাম এক্সপেন্সেসটা সে তার ট্যালি সফটওয়্যারে মেনটেন করবে। তখন কি তার স্টকের দরকার আছে, সে তো কোম্পানি না, কোনো স্টক নিয়ে তো সে কাজ করছে না মার্কেটে, তখন কিন্তু ইনভেন্টরি পার্টটা দরকার পড়ে। ইনভেন্টরি পার্টটা দরকার পড়ে তখনই সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে যে সমস্ত কোম্পানি কিন্তু স্টক নিয়ে কাজ করে, যে সমস্ত কোম্পানি স্টক নিয়ে কাজ করে তারাই ইনভেন্টরি পার্টটাকে নিয়ে কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? यस सर। হ্যাঁ স্যার। এবার যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে লোড কোম্পানি কি করে আমি করতে পারি। লোড কোম্পানি জিনিসটা কি সেটাকে আগে ফার্স্টে বুঝতে হবে। লোড কোম্পানিটা হচ্ছে আমি এখান থেকে সিস্টেমটাকে বন্ধ করে দিচ্ছি। ট্যালিটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি ট্যালিটাকে ওপেন করছি। করলাম। যখনই আমি ট্যালিটা ওপেন করলাম আমার কাছে একটা বাই ডিফল্ট কোম্পানি ওপেন হচ্ছে। কোম্পানিটা কি নাম দেখাচ্ছে? আলফা ডিস্ট্রিবিউটার্স প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, আমি চাইছি এই কোম্পানিটা, আমি যখনই ট্যালি ওপেন করি এই কোম্পানিটা আমার কাছে ওপেন হয়, কিন্তু আমি চাইছি না এই কোম্পানিটাকে ওপেন। আমি চাইছি যখনই আমি ট্যালি ওপেন করব আমার কাছে অন্য একটা কোনো কোম্পানি বাই ডিফল্ট ওপেন হবে। ঠিক আছে, সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাকে ফার্স্ট যেতে হবে হেল্পে। হেল্প কোথায় আছে? একদম স্ক্রিনের রাইট সাইডে দেখো, এখানে হেল্প আছে। একদম রাইট সাইডে দেখো, এখানে হেল্প আছে। কিবোর্ড থেকে আমি F1 প্রেস করলাম, হেল্পে গেলাম। এখান থেকে আমি গেলাম সেটিংস, এখান থেকে আমি গেলাম সেটিংস। সেটিংস এর পরে আমাকে যেতে হবে স্টার্ট আপ। আমি যাব সেটিংস এর পর কোথায়? স্টার্ট আপ অপশন। স্টার্ট আপ অপশনে যাওয়ার পরে এখানে আমাকে যে অপশনটায় যেতে হবে সেটা হচ্ছে কোম্পানিজ টু লোড। কোম্পানিজ টু লোড দিয়ে আমি এন্টার প্রেস করলাম। এই এন্টার প্রেস করার পরে আমি এখানে কি দেখতে পাচ্ছি? লিস্ট অফ কোম্পানি আমাকে রাইট সাইডে দেখাচ্ছে। লিস্ট অফ কোম্পানি আমার রাইট সাইডে দেখাচ্ছে। ঠিক আছে, এই লিস্ট অফ কোম্পানির মধ্যে যে কোম্পানিটাকে আমি রাখতে চাইছি, যেমন ধরো আমি এখন রাখতে চাইছি অনলাইন ট্যালি সানডেটাকে, এন্টার প্রেস করলাম। ঠিক আছে, এন্ড অফ লিস্ট, এন্টার। আর কিছু করার নেই, জাস্ট এসকেপ করে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দিয়ে আমি পুরো কুইট করে দিলাম, বন্ধ করে দিলাম। আর নতুন করে ওপেন করছি। আসলে তো এক সেকেন্ড দাঁড়াও, সেটিংস। লাস্ট টাইম যখন আমি ট্যালি ওপেন করেছিলাম দুটো ট্যালি ওপেন হয়েছিল, ওই জন্য ওটা নেয়নি।
দেখলে আমি চেঞ্জ করে যেই অনলাইন ট্যালি ওটাকে সিলেক্ট করে নিলাম, তখন কি হচ্ছে, যখন আমি ট্যালি ওপেন করছি তখন কিন্তু আমার কাছে এই কোম্পানিটা ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে কোম্পানিজ টু লোড করতে গেলে কি করে করতে হবে সেটা আমাকে দেখে নিতে হবে। এখানে লিখে নিচ্ছি আমি। রিমুভ কোম্পানি। ফার্স্ট আমি কোথায় যাব, F1 এ যাব। F1 এ যাওয়ার পরে ওখান থেকে কিসে যাব, F1 থেকে যাওয়ার পরে আমাকে প্রেস করতে হবে সেটিংস। সেটিংস এ যাওয়ার পর আমাকে যেতে হবে স্টার্ট আপ। স্টার্ট আপ করার পরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কোম্পানিজ টু লোড। দিয়ে আমাকে কোম্পানিজ টু লোড করে আমাকে কি করতে হবে, এন্টার প্রেস করতে হবে। দেন আমাকে সিলেক্ট দ্য কোম্পানি which you want to open in your GOT screen. Select the company which you want to open in your GOT screen. সেই কোম্পানিটাকে সিলেক্ট করো যে কোম্পানিটাকে তুমি চাইছো জিওটি তে আনতে। ঠিক আছে, আনার পর তোমাকে কি করতে হবে, এবার তোমাকে এসকেপ করে বেরিয়ে যেতে হবে, যে ট্যালিকে তোমাকে বন্ধ করে দিতে হবে। নেক্সট টাইম যখন তুমি ট্যালিকে আবার ওপেন করবে তখন কিন্তু তোমার কাছে এই যে সিলেক্ট করে যে কোম্পানিটাকে তুমি নতুন নিয়ে এসছো সেই কোম্পানিটাকে তুমি কিন্তু আবার এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, এখান থেকে অনলাইন ট্যালি আমি আর একবার দেখাচ্ছি। F1 এ গেলাম, সেটিংস গেলাম, এখান থেকে স্টার্ট আপ, এখান থেকে হচ্ছে কোম্পানিজ টু লোড, এখান থেকে আমি চলে যাচ্ছি যে কোম্পানিটা আমার আগে ছিল আলফা, এন্ড অফ লিস্ট, এখান থেকে এসকেপ করে বেরিয়ে বন্ধ করে দিলাম। আমি এখান থেকে ট্যালিটাকে আবার ওপেন করছি। আমার আবার পুরনো কোম্পানিটা আমার কাছে চলে আসলো। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে আজকে যেটা আমি দেখালাম এইটার মধ্যে কারুর কোথাও কি কোনো অসুবিধা আছে? মানে আমি তোমাকে পয়েন্ট করে করে বলছি। ফার্স্ট হচ্ছে কোম্পানি কি করে ক্রিয়েট করা সেটা আমি শিখলাম, কোম্পানিকে অল্টার করা শিখলাম, ডিলিট করা শিখলাম, গো টু সুইচ টু ফিচার্সটা দেখলাম কি করে যেতে হবে। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে তোমার কোম্পানি সাফ করা দেখলাম, কোম্পানিতে তোমার কোম্পানি লোড করা, আর কোম্পানি ফিচার্স আর কনফিগারেশন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে দেখলাম। এবার ইন্ডিভিজুয়ালি আমাকে বলো যে কারোর কোনো অসুবিধা আছে কিনা, কারণ আমি না এখান স্যার, থেকে আমি মোটামুটি বুঝেছি স্যার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোম্পানি মানে ট্যালি শিখতে গেলে তোমার কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে, এবার এই প্র্যাকটিসটা কি করে সম্ভব? প্র্যাকটিসটা সম্ভব হচ্ছে, একটা তো সব থেকে সহজ হচ্ছে যদি তোমার বাড়িতে সিস্টেম থাকে সেটা। ঠিক আছে, এবার অনেক ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে, ওটা হতেই পারে। তাহলে সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে তোমার আশেপাশে যদি কোনো বন্ধু বান্ধব থাকে তার থেকে একটু হেল্প নিয়ে ট্যালিটা প্র্যাকটিস করা। যদি সপ্তাহে 2 দিন পারো, আধ ঘন্টার জন্য হলেই হবে। জাস্ট এই যে কটা জিনিস দেখালাম সেটাকে একটু নোট করে নিতে হবে আর সেই অনুযায়ী প্র্যাকটিস করা। যদি সেটাও না সম্ভব হয় তাহলে একটাই অপশন হচ্ছে তোমার নিয়ারেস্ট লোকেশনে যে সমস্ত গুলো আছে
ওই ক্যাফে গুলোতে গিয়ে একটুখানি বলতে পারো যে আমি একটুখানি 1 ঘন্টার জন্য প্র্যাকটিস করবো। ট্যালি সফটওয়্যারটা ডাউনলোড করলে পুরো ওখান থেকে প্র্যাকটিস করবে। বোধহয় তোমার 10 টাকা 15 টাকা বোধহয় ঘন্টায় নেয়। তুমি বলেই দেবে যে কোনো ইন্টারনেট ফিন্টারনেট কিছু আমি সার্ফিং করছি না, আমি জাস্ট এই সফটওয়্যারটাকে শিখছি, আমি একটুখানি প্র্যাকটিস করবো। তো তোমাদেরকে একটুখানি ম্যানেজ করে নিতে হবে এটা। কেন ট্যালি এমন একটা জিনিস, তোমার কিন্তু এটাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। কারণ ট্যালি অলওয়েজ তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে এই কারণেই, আমি যেটা দেখাচ্ছি সেটা শুধু মনে রাখলে হবে না, এই কিবোর্ডের এই শর্টকাট কি বা এই প্রসেস গুলোর সাথে তোমার হাতকে, তোমার বডির সাথে যেন সেই জিনিসটা যেন হ্যাবিচুয়েটেড হয়ে যায়। না হলে ইন্টারভিউতে গিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবে। তো এটা কিন্তু বেসিক নিডস, যেটা তোমার করতে হবে। সপ্তাহে 1 দিন হলেও করো, সপ্তাহে 2 দিন হলে ভালো। আর আমি সানডে তো তোমাদের ক্লাস করাচ্ছি, অসুবিধা কিছু হবে না। আমি চেষ্টা করব নোট গুলোকে প্রোভাইড করে দেওয়ার, মানে আজকের ক্লাসে যে জিনিসটা আমি শেখালাম তার যে নোটসটা আছে সেটা আমি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আমি একটা কাজ করব, আমি একটা গ্রুপ ক্রিয়েট করে নেবো। এই যারা তোমরা অনলাইন ট্যালি ক্লাসে আছো, একটা গ্রুপ ক্রিয়েট করে নেবো। এই গ্রুপটাতে আমি ওই নোটস গুলোকে প্রোভাইড করব। ঠিক আছে? বুঝে ওকে গেছে স্যার, সবার কথা? বুঝতে পেরেছো তো? ওকে স্যার, ওকে স্যার, ওকে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। নেক্সট সানডে আমরা আবার 6টার সময় স্টার্ট করব। একটা জিনিস আমি তোমাদেরকে सर একটুখানি শেয়ার করে রাখি। হ্যাঁ বলো। सर कंपनी डिलीट नहीं हो रहा है सर, कैसे करेंगे? कंपनी डिलीट नहीं हो रहा है, देखो मेरा नहीं स्क्रीन सर। खुला है, दिख रहा है ना? हाँ सर। मेरा स्क्रीन दिख रहा है ना? बस यहाँ से ऑल्ट के करो, ठीक है? ऑल्टर पे जाओ। जब जाओगे तो ऑल्टरेशन स्क्रीन आ जाएगा तुम्हारा, ऊपर लेफ्ट साइड में देखो कंपनी ऑल्टरेशन बोल के शो करेगा। यहाँ से प्रेस करो ऑल्ट डी, डी फॉर डाउन, ऑल्ट डी। जब सर करोगे नहीं तो हो रहा ये, है, तो फिर तुम्हारा कब सिस्टम में से कोई कर रही हूँ प्रॉब्लम, नहीं हो रहा है। फिर सिस्टम को कोई प्रॉब्लम होगा, या तो सॉफ्टवेयर का कोई प्रॉब्लम इशू है। ऑल्ट डी है, मतलब इसका कोई অল্টারনেটিভ है ही नहीं है। অন্য কারো কাছে যদি সিস্টেম থাকে একটু করে দেখো, অল্ট ডি হচ্ছে একটা অপশন, আর কোনো অল্টারনেট অপশন তো নেই যে সেটা দিয়ে হবে। মানে তুমি কি ठीक है सर। डायरेक्ट ऑल्ट डी प्रेस করছো, সেটা হচ্ছে না तो? हम्म। एक काम करो, स्क्रीन के ऊपर जाके एक बार क्लिक करो, शायद वो एक्टिव नहीं है। अब जाके दोबारा ऑल्ट डी प्रेस करो। नहीं हो रहा है सर। तो ठीक है, एक बार कोशिश करके देखो, नहीं होता है तो एक बार मुझसे मिलकर देख लेना, मुझे दिखा देना एक बार। ठीक है, ओके सर। तुम्हारा तो लिलुआ में है, मेरा बाली में है, कभी किसी दिन आकर दिखा देना। तुम्हारा लैपटॉप है या डेस्कटॉप सर डेस्कटॉप। है? ये फिर तो प्रॉब्लम है। ठीक है, तुम्हारे पास ये है वो डेस्कटॉप में, एक मिनट। ये जो तुम्हारा टीम व्यूअर होता है ना, है तुम्हारे पास? नहीं सर। एक बार इस टीम व्यूअर को इंस्टॉल करो, इंस्टॉल करके मुझे फोन करो, मैं अपने सिस्टम से ऑन होके देखता हूँ कि ये सही हो रहा है। ठीक, ওকে স্যার। চলো আজকে এই ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। আমি নোটস গুলোকে একটা গ্রুপ আগে ক্রিয়েট করে নিই, করে নোটস গুলোকে আমি সেখানে দিতে থাকবো। আর আজকে আমি ক্লাসটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস বলে এরকম ভাবে করলাম। আমি চেষ্টা করব এক্সেলটাকেও স্টার্ট করে দেবো, তো আমি দেখছি কিভাবে সেটা করা যায়। তোমরা প্রত্যেকেই কি ওয়ার্কিং নাকি মানে কেউ আছো আমি শুধুমাত্র স্টুডেন্ট, মানে কাজ করো এরকম কেউ আছো এখানে? হ্যাঁ স্যার, আমি জব করি। তুমি জব করো তাই তো? তুমি তোমার অফিস টাইমিং কি? আমার 8টা থেকে 4টে। 8টা থেকে 4টে, তাই তো? হুম, ঠিক হুম, আছে, হুম, তার মানে ঠিক আছে, 8টা থেকে 4টে দেখছি আমি
তুমি মানে তোমার 4টেতে শেষ হলে তুমি বাড়ি আসতে আসতে কতক্ষণ সময় লাগে? মোটামুটি স্যার আমি ফ্রি হতে হতে রাত্রি 9টা বেজে যায় স্যার, সবকিছু রাত্রি কমপ্লিট 9টা? স্যার। আমার বলো। ওই জন্যই সানডে ক্লাসটা কম্পারেটিভলি ইজি। বা আমি তো স্কুলে জব করি, স্কুল আওয়ার্সেও আমার এরকম হয় যে ধরুন 2টো থেকে 3টে এই টাইমটা আমি একটু হালকা থাকি। না, 2টো থেকে সেখানে কি 3টে, তুমি 3:30। সেখানে কি সম্ভব হবে তুমি মানে অন হবে এরকম জয়েন হয়ে তুমি জিনিসটা দেখতে পাবে? হ্যাঁ। 2টো থেকে 3:30 আমাদের অতটা চাপ থাকে না। ঠিক আছে, দেখছি বাকিদেরও কি টাইমিং থাকে না থাকে আমি একটু দেখে নিই, দেখে আমি ঠিক আছে স্যার। তারপরে দেখছি কি করা যায়। কেন আমাকে ওকে এর সাথে সাথে এক্সেলটাও তো করাতে হবে। তো আমি দেখছি হ্যাঁ অল্টারনেট একটুখানি ও- স্যার ম্যাডামের সাথে আলোচনা করে নিই, সবার সাথে আলোচনা করি। বাকি যারা আছে নেহা টেহা এরাও আছে, এদেরও জব আছে, চাকরি করে। তো এদের টাইমিং গুলো সবার সাথে একটুখানি পার্সোনালি ডিসকাস করে আমি দেখছি। ঠিক আছে স্যার। ওকে ওকে, চলো আজকে ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, ঠিক আছে? ओके सर। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ओके सर, थैंक यू सर। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। सर ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম।